এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে কিনা এমন ভাবনা অনেকেরই। এমন পরিস্থিতিতে বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ। তিনি জানান, কর্মসূচির মধ্যে পরিস্থিতি ভালো থাকলে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার রাতে তিনি বলেন, যদি রাস্তার অবস্থা ভালো থাকে তবে গাড়ি চলবে, কোথাও কোনো সমস্যা হলে তখন দেখা যাবে, তখন বন্ধ থাকতে পারে। এর আগে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তিনি জানান, এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। মঙ্গলবার কোটা আন্দোলন নিয়ে সারা দেশে সংঘর্ষের ঘটনায় 6 জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে রাজধানী ঢাকায় 2 জন ছাড়াও চট্টগ্রামে 3 জন ও রংপুরে 1 জন নিহত হন। এর প্রতিবাদে বুধবার নিহতদের গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।